আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে 198 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথমে তোমাদের রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। একের দাগের বলছে এমসিকিউ টাইপ প্রশ্ন। একেরটা, তরলের চাপ নির্ভর করে অপশন নাম্বার সি তরলের গভীরতার উপর। একের দাগের 2, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে লোহার বিক্রিয়া উৎপন্ন হয় হাইড্রোজেন। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। একের দাগের 3, অভিকর্ষ ত্বরণের গড় মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট রয়েছে দেখো চারেরটা, মিথেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 4টি। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে। একের দাগের 5, প্লাবতার একক হলো নিউটন পার বর্গমিটার। নিউটন পার বর্গমিটার। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। 6টা বলছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে ক্রিয়া করে সমান্তরালভাবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে। 7টা বলছে NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড এর বর্ণ হলো কি বাদামি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন 2 দাগের একেরটা, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড বেগে ছুঁড়লে কি হবে? অভিকর্ষজ ত্বরণের বাইরে বেরিয়ে যাবে। এটাকে কি বলে? মুক্তিবেগ বলে। নেক্সট প্রশ্ন পরেরটা, একটি বর্ণহীন গ্যাসীয় পদার্থ, এর গন্ধ পচা মাছের মতো, সমাপ্ত করো। এটা হবে কি হাইড্রোজেন সালফাইড বা H2S। নেক্সট প্রশ্ন বলছে 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে পৃথিবী কত নিউটন বলে টানে? 9.8 নিউটন। এরপর রয়েছে পরেরটা 4 দাগের প্রশ্ন, একটি প্রশমন অক্সাইডের নাম ও সংকেত। নাম হচ্ছে জল আর সংকেত হচ্ছে H2O। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে হাইড্রোজেন পরমাণুর আইসোটোপগুলি লেখো। এটা হবে কি 1H1 আর হচ্ছে 2H1। এরপর 3 দাগের প্রশ্ন, একেরটা গ্রাফাইট অধাতু হলেও তাপে সুপরিবাহী হবে। নেক্সট প্রশ্ন এসআই পদ্ধতিতে তড়িতের আধান হলো কুলম্ব। দেহের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ড্যাশ মৌল। এটা হচ্ছে Fe লোহা। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো রয়েছে বাকি যে প্রশ্নগুলো রয়েছে 4 দাগের প্রশ্ন তোমরা দেখে নেবে। 4 দাগের প্রশ্নগুলো তোমরা দেখবে PDF এ। আর এখানে দেখো 2 দাগের অথবা প্রশ্ন রয়েছে তরলের চাপ কোন কোন বিষয় নির্ভর করে? ঘনত্ব আর গভীরতা। আর এখানে 6টা রয়েছে দেখো, একটি মাত্র রাসায়নিক ধর্মের সাহায্যে নিচের পদার্থগুলি সমাপ্ত করো। দস্তা আর ফেরাস সালফাইড। জিঙ্কের সঙ্গে দস্তার সঙ্গে H2S এর পরে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। আর FeS অর্থাৎ কি ফেরাস সালফাইডের সঙ্গে H2S এর পরে বিক্রিয়ায় কি হয়? H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়, যেটা পচা ডিমের মতো গন্ধ। বাকি দেখো রয়েছে যে বাকি প্রশ্নগুলো তোমরা PDF এ দেখবে। নেক্সট হচ্ছে জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স। একেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে প্রদত্ত যে কোষের অন্যান্য কোষের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি হয় তা হলো কি স্নায়ু কোষ। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। 2 দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে পিতামাতা থেকে তার সন্তানদের মধ্যে বংশগত বৈশিষ্ট্য জিনের মাধ্যমে বাহিত হয়। আর 1674 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন। এরপর রয়েছে দেখো স্তম্ভ বিস্তম্ভ, রোগ জীবাণু পচন করে ধ্বংস করার সময় শেষ রক্তকণিকার যে অঙ্গাণুটির সংখ্যা বাড়ে 3 হবে লাইসোজোম। নেক্সট প্রশ্ন বলছে যে অঙ্গাণু কোষে শক্তি উৎপন্ন প্রক্রিয়া অংশ নেয় সেটা হবে মাইটোকন্ড্রিয়া। 5 সেন্ট্রোজোমকে কতকগুলি অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। এটা হবে 1 এন্ডোপ্লাজমীয় জালিকা। আর এটা হচ্ছে 3 কি বলছে খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয় করে, আবার ফুল ফলের রং নির্ধারণ করে। এটা হচ্ছে 2 প্লাস্টিড। বাকি প্রশ্ন তোমরা PDF এ দেখে নেবে। 4 দাগের 1 প্রশ্নটা কি বলছে যে স্থির
অবস্থার ঘর্ষণ বল কাকে বলে? উত্তর তোমরা দেখে নাও। লেখা রয়েছে টান বা যে কোনো ধরনের বল, যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদি প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের উপর স্থির থাকে তখন সেই ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম স্থির অবস্থায় ঘর্ষণ বল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, অথবা রয়েছে যে নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। দেখো রয়েছে এখানে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা তাদের কেন্দ্রীয় সংযোজন সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের পরিমাপ বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে দুয়েরটা, অভিকর্ষ মহাকর্ষের একটি বিশেষ রূপ ব্যাখ্যা করো। দেখো রয়েছে লেখা এখানে, দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা, ধাতু আর অধাতুর মধ্যে তিনটি পার্থক্য লেখো। দেখো এখানে তিনটি বলেছে, আমি এখানে তোমাদের চারটি দিয়েছি, পাঁচটা দেওয়া রয়েছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, এটা হচ্ছে চারের দাগের, অথবা আইসোটোপ কাকে বলে? দেখে নাও আইসোটোপ কাকে বলে। নেক্সট প্রশ্ন এরপর রয়েছে তোমাদের লাইফ সায়েন্স জীবন বিজ্ঞানের, দেখো চারের দাগে একেরটা কি বলছে, যে কোষ পর্দা আর কোষ প্রাচীরের একটি পার্থক্য লেখো। এখানে মোট তোমাদের পাঁচটা দেওয়া রয়েছে, যে কোনো একটি লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মাইটোকন্ড্রিয়া পরিবর্তে ব্যাকটেরিয়ার যে শ্বসন অঙ্গাণু অবস্থিত থাকে তার নাম মেসোজোম। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো চারের দাগে তিনেরটা, আলোক অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রের একটি পার্থক্য লেখো। দেখো পার্থক্য দেওয়া রয়েছে এখানে, দেওয়া রয়েছে মোট পাঁচটা, যে কোনো একটি লিখে দেবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, পাঁচের দাগের একেরটা বলছে যে টিকা লেখো ভাজক কলা। দেখো রয়েছে এখানে টিকা লেখো ভাজক কলা কাকে বলে, বৈশিষ্ট্য, কাজ সবই দেওয়া রয়েছে, দেখে নাও, সুন্দর করে লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন বলছে পাঁচের দাগের দুয়েরটা, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে যে কোনো দুটি অংশ চিহ্নিত করো। দেখে নাও এখানে অনেকগুলো চিহ্নিত করা রয়েছে, যে কোনো দুটো তোমরা কিন্তু করবে।